প্লাস্টিক রিসাইক্লিংয়ে বাড়ছে দেশের আয়। প্লাস্টিক রিসাইক্লিং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর 8,21,250 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার 40% রিসাইক্লিংয়ের মাধ্যমে পুনর্ব্যবহার করা হয়। দেশের 5,000 কারখানায় এই শিল্প পরিচালিত হচ্ছে এবং প্রতি বছর $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। প্লাস্টিক রিসাইক্লিং খাত 20 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং 2030 সালে 85,000 কোটি টাকার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই শিল্প পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করছে এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়ক হবে। আমাদের এই যে এগুলো বাছাই করার পর যে মেশিনে কাটার পরে এই যে কুচা করে ওয়াশ করে আমরা প্যাকেট করছি এখানে বাইরে এক্সপোর্ট করার জন্য। এগুলো আমাদের সব মাল আমেরিকাতে যায়। হ্যাঁ, 100% সব কোথায় যায়? আমেরিকাতে। আমেরিকাতে? হ্যাঁ, ইউএসএতে যায়। হ্যাঁ, আমাদেরটা ইউএসএতে যায় আর কি, আমারটা আর কি। আপনারা কি ইউএস ডলার হিসাবে পাচ্ছেন? হ্যাঁ, ইউএস ডলার হিসাবে পাচ্ছে। আমাদের রিমিটেন্স আছে, প্রতি মাসে আমার $50,000-60,000 এক্সপোর্ট হয় প্রতি মাসে। প্রতি মাসে? হ্যাঁ, এটা এখন আরো বেশি হবে আর কি সামনে। জি, এই মালগুলো হ্যাঁ, ওই ছোট বোতল। হ্যাঁ, এটা কুচা করে আমরা বাইরে পাঠাই ওয়াশ করে। কতদিন ধরে কাজ করেন আপনি? আমি এখানে কাজ করি 2 বছরের বেশি। 2 বছর ধরে কাজ করে আসলে চলতে পারেন এখানে? কোন রকম চলা যায়। হ্যাঁ, কত টাকা বেতন পান? বেতন না তো, ডং হিসাবে। হ্যাঁ, ডং হিসাবে একটা দাম করে 70 টাকা করিয়া। হ্যাঁ, 5টা বাড়ি 4টা বাড়ি। প্রতিদিন কয় টাকা আপনার ইনকাম হয়? প্রতিদিন ধরেন 500-600। হ্যাঁ, 500-600 মাসে প্রায় 15-20 হাজার টাকা ইনকাম। চলতে পারেন ভালো। আল্লাহ চালাইতারি। ডেলি যদি কাজ করি, মাল থাকে যদি আমাদের, তাহলে 600 টাকা 500 টাকা কাজ করতারি আমরা এই জায়গায়। মাল ভালো থাকে? হ্যাঁ, মাল যদি আসে তো আমরা ভালো কাজ করতারি। 400-500 টাকা কাজ করতারি এই জায়গার ভিতরে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন 500 টাকার কাজ হয়। হ্যাঁ, চোখ বুঝে কাজ হয় যে 500 টাকা। এই জায়গায় করে তো আমরা ভালো চলতেছি, ভালো খাইতেছি, পোলাপান লেখাপড়া করাইতেছি, ঘর ভাড়া দিতেছি। এটা যদি আমরা না চলো তো আমরা কেমনে চলবো? গরিব মানুষ। ঠিক আছে, হ্যাঁ, সরকার এটা আমাকে দেখতে হইব যে এটা গরিব মানুষের লেগে এটা কাজ করতেছে, এই জায়গাটা ভালো আর কাজ করানোর লেগে আর চেষ্টা করতে হইব। আমাকে মাল দেওয়ানোর লেগে আমাকে বাইরের দেশের থেকে কেন আমরা কাজ করি? গরিব মানুষ আমরা তো চলমু কি দিয়া? ভাড়া দিই, ঘর ভাড়া দিই, পোলাপান লেখাপড়া করানো লাগে, সংসার চলতে হয়, আমরা তো এদিকে চলতে হয়। তা আমাকে আরও বাইরের দেশের থেকে আমরা আরও কাজ করানোর লেগে সুযোগ সুবিধা আরও দেখতে হবে আমরা। প্রিয় দর্শক শ্রোতা, আমি আসছি মুলতাহা গ্লোবাল ট্রেডিং। এখানে দেখতে পাচ্ছেন যে পুরানো যেই বোতল, আসলে বোতল ভাঙারি বোতল যেটা বলি, এটাতে আসলে মূলত রাস্তাঘাট বা ডোবা নালায় পরিবেশের জন্য খুবই দূষিত একটি পণ্য। এটাই আসলে এখানে এনে বাজারজাত করা হয়। বাজারজাত বলতে এটা কিন্তু এক্সপোর্ট করা হয় আমেরিকায় এক্সপোর্ট করে এরা কিন্তু খুবই ভালো আছে, লাভবান হচ্ছে, বা অনেক লোক এখানে কর্ম করে ভালো আছে। এটাই আমরা জানতে পারলাম। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন দর্শক। পুরানো বোতল দিয়ে আসলে কি করেন আপনারা, এই বিষয় নিয়ে আমাদের একটু বলবেন যে কি ধরনের কার্যক্রম হয় আপনাদের এই বোতল দিয়ে? এগুলো আমরা রোড টেবিল থেকে যে বাঙালি দোকানগুলি আছে ওখান থেকে আমরা কালেকশন করি। কালেকশন করার পরে ফ্যাক্টরিতে আনার পরে আমরা কালার ওয়াইজ ভাগ করার পরে এগুলো আমরা শর্টিং করি। শর্টিং করার পরে মেশিনে কাটিং করি। কাটিং করার পর ওয়াশ করে শুকানোর পরে এই মালগুলি আমাদের বাইরে এক্সপোর্ট হয়। আমার মালগুলি যায় মূলত ইউএসএতে, আমেরিকাতে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ভালোই আছে এখন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় আমাদের সাবসিডি ছিল 10%, সেখান থেকে সে কমায় 6% করছে। এখন যদি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেয় সরকার, যে আমাদের এখন মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের একটি আবদার, যদি সেটা যদি অত দেয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এই যে আমাদের যে ওয়ার্কারগুলি আছে বা দেশের পরিবেশ রক্ষা করতেছি, সেজন্য আমাদের জন্য ভালো হয়। ফ্যাক্টরি টিকে রাখার জন্য সহজ হয় আর যেহেতু কম্পিটিশন মার্কেট, সেই মার্কেট ধরতে পারলে যেহেতু এটা এক্সপোর্ট হয়, আপনার ডলার আসতেছে আমাদের দেশে, রেভিনিউ আসতেছে, সেই জন্য সরকারের প্রতি একটা আবেদন থাকবে যাতে এই দিকে একটু নজর দেখা হয়। সেটা লোন হোক বা সেটা আপনার সাবসিডি হোক, সব কিছু মিলিয়ে যদি একটু সহযোগিতা দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর। মানে পরিত্যক্ত যেই বোতল
এগুলোতে তো মূলত পরিবেশ দূষিত হয় বা নোংরা হয়, এক্ষেত্রে এগুলি দিয়েই তো আপনি বিজনেস করেন বা বাইরে থেকে রেভিডেন্স আয় করেন বাংলাদেশে। আসলে কেন আপনাকে সরকার হেল্প করছে না? সরকার হেল্প করছে না, এই যে বিগত সরকার যে বলছে যে আমাদের দেশে উন্নত দেশের কাতারে পড়ছে, সেই কারণে তাদের সাবসিডিটা কমাই দিতে চাইছিল বা আস্তে আস্তে বিলুপ্ত করতে চাইছিল। এখন আমাদের এই যে আমাদের পক্ষ থেকে দাবি হয়েছে সেটা হচ্ছে যে যত আমাদের সাবসিডিটা আগের অবস্থানে থাকে তাহলে আমরা দেখা গেছে এই বিজনেসটা করে টিকে থাকতে পারবো মার্কেটে, নতুবা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এটা হচ্ছে সরকারের প্রতি দাবি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই বিভিন্ন লাইসেন্স করতে গেলে দেখা গেছে ওই যে ট্রেড লাইসেন্স তো হয়, সব কিছু ঠিক আছে, আপনার পরিবেশ মন্ত্রণালয়ের যে সার্টিফিকেটটা পাইতে আমাদের একটু হ্যারাসমেন্ট হইতে হয়। সেক্ষেত্রে যদি সরকার একটু এদিকে নজর দেয় যে সার্টিফিকেট দেওয়ার জন্য সহজ শর্তে, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। যেহেতু আমরা পরিবেশ রক্ষা করতেছি, আমরা তো পরিবেশ নষ্ট করতেছি না। আমরা শুধু এখানে বাঙালি দোকান থেকে মালগুলি আনি, প্রায় আমার আন্ডারে 40-50টা দোকান আছে, তারা মাল দেয়, পুরো এলাকাটা পরিষ্কার করে, না ডোবা নালা যেখানে যা আছে আনার পর এটা আমরা শুধু শর্টিং করে কুচা করে সমস্ত মালগুলি পাঠাই A to Z। এখান থেকে কোনো মাল ফালানো যায় না, সমস্ত কিছু আমাদের বাইরে যেতেছে। সেই ক্ষেত্রে যদি সরকার একটু আমাদের একটু খেয়াল রাখে সর্ববিষয়ে, তাহলে আমাদের জন্য উপকৃত হয় আর কি, এই আর কি। জি, আমাদের এখানে শ্রমিক আছে, মহিলা আছে 25 জনের মতো, আর আমরা পুরুষ আছে 10 জন। এই আমার 35-38 জনের মতো কাজ করি দৈনিক। আপনি এই বিজনেস করে আসলে কতটুকু লাভবান বা হচ্ছেন? আসলে ব্যবসাটা তো আপনার বুঝেনি, মূলত হয়েছে প্রথম যে দিছি তখন একটু সুবিধা করতে পারি না, এখন একটু সামনে ভালো দেখতেছি। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনার আনন্দের বিষয় হচ্ছে যেহেতু আমি মালটা বাইরে পাঠাই রেমোডিস আনতেছি, এটা আমি গর্ববোধ মনে করি দেশের জন্য, যেহেতু টাকা আসতেছে আর আমি তো বাইরে থেকে মাল আনতেছি না, সমস্ত কিছু আমি এখান থেকে বাইরে দিচ্ছি। আর আমিও প্রবাসী ছিলাম দীর্ঘদিন, যখন আমি ওখান থেকে চিন্তা করে আসছি দেশে এসে এমন কিছু করবো যেটা আমার দেশের জন্য লাভবান নয়। ওখানে পরিশ্রম করে আসছি, এখানে এসেও পরিশ্রম করার চেষ্টা করতেছি এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছি। পরিকল্পনাটা আসছে আমি বিদেশ থেকেই করছি যে আমি এমন কিছু করবো দেশে যায় যেটা আমাদের দেশ থেকে রপ্তানি করা যায়। যখন আসার পরে আমি দেখলাম যে এই প্লাস্টিকগুলি যেহেতু পচনশীল না, সব জায়গার পরে এটা কী করা যায়, তখন আমি ঢুকলাম এবং খবর নিলাম এবং দেখলাম, দেখার পরে আমি এদিকে আসলাম এবং করা শুরু করলাম এবং এক্সপোর্টের লাইনে আমি এভাবে ঢুকলাম আর কি। আমি সম্পূর্ণরূপে এখন এক্সপোর্ট করি বাইরে। আমার প্রায় মাসে এখন $70-80,000 হয়, প্রায় বাংলা টাকা 80-90 লক্ষ টাকা। আশা করি এটা আমি সামনে আরও বড় করার চিন্তা ভাবনা করতেছি, যদি সর্বদিক দিয়ে একটু সহযোগিতা পাই আর কি। আসলে আপনি এই যে কর্মচারীগুলো কাজ করে, হ্যাঁ, এদের মানে কীরকম মানে বেতন পাচ্ছে তারা, বা তারা কি চলতে পারছে কি? হ্যাঁ, আমি মোটামুটি আসলে আমি তো বাইরে ছিলাম, আমি ওই যে ওয়ার্কের প্রতি আমার একটা খেয়াল আলাদা। ওদের স্যালারি আমি যেটা সরকারি রুল আছে তার সাথে বেশি দেই, এবং যারা মহিলারা আছে তারাও মনে করে মোটামুটি মাসে 15,000 মতো পায়, অ্যাভারেজে পায়। আর বিশেষ করে শীতে একটু কাজ কম থাকে, যার কারণে একটু সমস্যা। কিন্তু গরমের দিনে যখন পুরো মালটা পাই তখন মোটামুটি আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করি সবাইকে, সবার সুস্বাস্থ্য রক্ষা করে, মেডিকেল ট্রিটমেন্ট করে আমি সবই করার চেষ্টা করি এবং সবাই দেওয়ার চেষ্টা করি। সুবিধা বলতে আমি পাশে একটা মেডিকেলের সাথে আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি যে আমার ওয়ার্কার গেলে 50% রেটে যাতে আমাদেরকে চিকিৎসা দেওয়া হয় আমাদের ওয়ার্কের জন্য, এবং তারও আমি বলার পরে ওই ডাক্তারও সে রাজি হয়েছে, ঠিক আছে আপনার কার্ড দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা কম রেটে আপনাদের ওয়ার্কারকে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবো। আমি এতটুকু করেছি। পরিকল্পনা হচ্ছে আসলে এইটা দিয়ে তো আমাদের এই মালগুলি দিয়ে বিদেশে নেওয়ার পরে ফাইবার তৈরি করে, আপনার সুতা তৈরি করে, যদি আল্লাহ আমাকে দেয় বা উপর তো যাইতে পারে সামনে, তাহলে চিন্তা করছি দেশে যাতে কিছু করা যায়, ওইটা করে যাতে আমি বাইরে পাঠাইতে পারি। সবশেষে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কি? দেশবাসীর উদ্দেশ্যে বলা আছে যে এখন যে পরিস্থিতি চলতেছে, যাতে আমরা যাতে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে যদি কিছু করতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি, এটাই হচ্ছে দাবি আর কি, যাতে আমরা সবার স্থান থেকে দেশের জন্য কি করা যায়। আর যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল লাইনে আসছি, সেই ক্ষেত্রে আমার দাবি থাকবে সবার প্রতি উদ্যুক্ত হওয়ার জন্য, এবং সেটা হওয়ার জন্য আগে কিছু শেখার জন্য, জানার জন্য, এবং সেই উদ্যোক্তটা হইতে হবে দেশের জন্য, যাতে আমরা বাইরে কিছু পাঠাইয়া দেশ কিছু আর্ন করতে পারে। যেমন আমি উদাহরণ দিতে পারি, আমি ছিলাম তখন কোরিয়াতে, তারা 1970 সালে তাদের আর্থিক অবস্থা ছিল আমাদের চাইতে খারাপ, এখন তারা বিশ্বের 14তম দেশে, 10তম বা 9তম দেশে আসছে। তো সেক্ষেত্রে আমরাও সবাই মিলে 18 কোটি লোক মিলে যাতে আমরা ওইভাবে আগাইতে পারি, আমরা উন্নত বিশ্বের কাতারে যেমন দক্ষিণ কোরিয়া জাপান যাতে আমরা আগামীতে দেখতে পারি যে সেটা হইতেছে, আমরা যাতে সেই ব্যবস্থা করতে পারি, এই আর। ধন্যবাদ। আপনাকে নাম পরিচয় দিয়ে শেষ করুন। আমার নাম মোহাম্মদ এলাহি আকন্দ, আমার কোম্পানির নাম মুনতাহা গ্লোবাল ট্রেনিং, ড্যামরা, মালা মার্কেট, ঢাকা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বললাম আমি সফল উদ্যোক্তা এলাহি আকনের সঙ্গে। আসলে ওনার যেটা দাবি ছিল সরকারের প্রতি, আসলে ওনার সুদৃষ্টি
ওনার প্রতি জানি সুদৃষ্টি দেয়। আর উনি কিন্তু ভালো একটি কাজই করে যে পরিত্যক্ত যেই বোতল, আসলে বোতলে আপনারা সবাই জানেন যে বোতল একটি পরিবেশ দূষণ করে থাকে। সেই পরিবেশ দূষণের যেই বোতল এটাই কিন্তু তারা সংগ্রহ করে এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে। আর এটা দিয়েই তার হলো সফলতা এসেছে এই বোতল এক্সপোর্ট করেই। আপনারা দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্তই। কাউসার সানি, নিউজ 21, ঢাকা, ডেমরা।